শেখ হাসিনা সবাইকে কারাগারে রেখে বিপুল ব্যবধানে জিতেছেন কেজরিওয়াল। ভারতের গণতন্ত্র নিয়ে কথা বলতে গিয়ে আবারও বাংলাদেশের প্রসঙ্গ টানলেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে কেজরিওয়াল বলেন, বাংলাদেশের শেখ হাসিনা সবাইকে কারাগারে রেখে বিপুল ব্যবধানে জিতেছেন। গতকাল শুক্রবার আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল দেশটির সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিশেষ সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন। সাক্ষাৎকারে তিনি তার কারাগারে যাওয়া, ভারতের গণতন্ত্র, নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়, তিনি প্রথম মুখ্যমন্ত্রী যাকে কারাগারে পাঠানো হয়েছে। এখন যেহেতু তিনি অন্তর্বর্তীকালীন জামিনে বেরিয়ে এসেছেন, সেখানকার সময় সম্পর্কে তিনি কি ভাবেন? এমন প্রশ্নের উত্তরে কেজরিওয়াল জানান, দেশ খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, ধীরে এবং এখন খুব দ্রুত। দেশ একনায়কতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে। তারা প্রথমে ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ও পরে আমাকে গ্রেফতার করেছে। আমাকে গ্রেফতার করে তারা দেশের মানুষকে একটা বার্তা দিচ্ছে, তা হলো তারা যদি কেজরিওয়ালকে মিথ্যা মামলায় গ্রেফতার করতে পারে, তাহলে যে কাউকেই তারা গ্রেফতার করতে পারে। তাই অন্যদের ভয় করা উচিত। আর বিজেপি যা বলে মানুষকে তাই করা উচিত। এগুলো একনায়কতন্ত্রের লক্ষণ। গণতন্ত্রে বিজেপিকে মানুষের কথা শোনা উচিত, কিন্তু তারা জনগণকে তাদের কথা শুনতে বলছে। এ থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে। এক অর্থে এটা স্বাধীনতা সংগ্রামের মতো। অনেক মানুষ যারা আজ আমাকে অনুপ্রাণিত করেছেন, তারা দীর্ঘ সময়ের জন্য কারাগারে ছিলেন। আমার কারাগারে যাওয়াটা দেশ বাঁচানোর জন্য, দুর্নীতির জন্য নয়। আপ নেতা মনীষ সিসোদিয়া ভুল কিছু করেছেন বলে কারাগারে যাননি। এই দেশের স্বাধীনতার জন্য মানুষ যেমন দীর্ঘদিন কারাগারে গেছে, আমরাও গণতন্ত্র ও সংবিধান বাঁচাতে কারাগারে যাচ্ছি। আমি সবসময় বলেছি, দেশের জন্য জীবন দিতে পারি। এটি সেই সংগ্রামের একটি অংশ। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদ কেমন হতে পারে বলে আপনি মনে করেন? এমন প্রশ্নের উত্তরে কেজরিওয়াল বলেন, তারা সংবিধান পরিবর্তন করবে এবং দেশ স্বৈরাচারের দিকে যাবে। হয় দেশে কোনো নির্বাচন হবে না, নয়তো বাংলাদেশের মতো নির্বাচন হবে। বাংলাদেশের শেখ হাসিনা সবাইকে কারাগারে রেখে বিপুল ব্যবধানে জিতেছেন। আমাদের দেশেও এ ধরনের নির্বাচন হবে। বিরোধীরা কারাগারে থাকবে আর ক্ষমতাসীনরা ভোট পেতে থাকবে। এবারও তারা আমাকে কারাগারে ঢোকালো। মনীষ সিসোদিয়াকে কারাগারে রেখেছে, আমাদের দলের 5 শীর্ষ নেতাকে কারাগারে দিল। তারা আমাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে চলেছে। তারা কংগ্রেসের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে। হেমন্ত সোরেনকে কারাগারে পাঠানো হয়েছে। তারা এনসিপি কে 2 ভাগে ভাগ করেছে, তাদের প্রতীক কেড়ে নিয়েছে। তারা শিবসেনাকে বিভক্ত করেছে, তাদের প্রতীক কেড়ে নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অনেক মন্ত্রীকে কারাগারে পাঠানো হয়েছে। স্ট্যালিন সরকারের মন্ত্রীদের সঙ্গেও একই কাজ হয়েছে। আমরা কিভাবে লড়াই করছি তা আপনি কল্পনাও করতে পারবেন না। এর আগে গত শুক্রবার ভারতের পাঞ্জাব রাজ্যে নির্বাচনী প্রচারণায় গিয়েও তিনি একই ধরনের মন্তব্য করেছিলেন। সেদিনও কেজরিওয়াল বলেছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নির্বাচন করে মোদি ভারতে জিততে চান। তিনি বলেন, বাংলাদেশের নাম শুনেছেন? বাংলাদেশের সব বিরোধী দলের নেতাদের জেলে ঢুকিয়ে শেখ হাসিনা ভোটে জিতে গেছে। মোদিও শেখ হাসিনার মতো ভারতে একই কাজ করতে চান।